নমস্কার, বিটিএন নিউজে স্বাগত রয়েছে আমি শুভশিখা। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। আবহাওয়ার পরিবর্তনে পিছু হচ্ছে বরাক, কমছে নদীর জলস্তর, স্বস্তি শহর জুড়ে। অপরিবর্তিত করিমগঞ্জের বন্যা পরিস্থিতি, 22 জুন পর্যন্ত বন্ধ সকল শিক্ষা প্রতিষ্ঠান, বন্যার্থীদের সহায়তায় তৎপর জেলা প্রশাসন। মণিপুরে পৃথক অভিযানে 3 বিদ্রোহী সহ বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার। ধারাবাহিক বৃষ্টিতে শিলচর মালিনী বিলের বেশ কিছু এলাকা জলের নিচে, জনদুর্ভোগ। বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে রাস্তার গর্ত বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনা, মেহেরপুরে বরাত জোরে রক্ষা পেল চালক সহ যাত্রীরা। এবারে বিস্তারিত খবর। আবহাওয়ার পরিবর্তনে পিছু হচ্ছে বরাক, কমছে নদীর জলস্তর, স্বস্তি শহর জুড়ে। দিন কয়েকে ধারা বর্ষণে একাধারে শহর জুড়ে কৃত্রিম বন্যা, আবার একই সঙ্গে তাল মিলিয়ে ফেঁপে ফুলে উঠেছিল বরাকের জলস্তর। তবে আজ বৃহস্পতিবার সকালে রোদ্দুরের দেখা মেলায় ভারী উৎফুল্ল হয়ে ওঠে জনমন। আবহাওয়ার পরিবর্তনে পিছু হটতে বাধ্য হয় বরাক, কমতে শুরু করে নদীর জলস্তর, ফলে স্বস্তিতে দেখাচ্ছে সাধারণ মানুষকে। বুধবার দিন শেষে রাতেও বরাকে জলস্তর বৃদ্ধি পাওয়ায় গোটা শিলচর সহ গোটা কাছাড় জেলার মানুষ উদ্বেগে ছিলেন। এদিকে বরাক নদীর জলস্তর বৃহস্পতিবার সকাল 6টা থেকেই কমতে শুরু করে। তবে এদিন দুপুরের পর থেকে বেশ কয়েক ঘন্টা খানিকটা ধীরলয়ে জলস্তর কমতে থাকে। সেন্ট্রাল ওয়াটার কমিশনের স্থানীয় সূত্র জানিয়েছে, এদিন রাত 9টায় অন্নপূর্ণা ঘাটের জলস্তর ছিল 19.01 মিটার। পূর্বের 1 ঘন্টায় জলস্তর হ্রাস পেয়েছে 1 সেন্টিমিটার। সেখানে বিপদসীমা 19.83 মিটার। ধীরগতিতে হলেও বিপদমুক্ত হচ্ছে শিলচর সহ গোটা কাছাড় জেলা। করিমগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, 22 জুন পর্যন্ত বন্ধ থাকবে সকল শিক্ষা প্রতিষ্ঠান। লঙ্গাই নদীর ভয়াবহ বন্যায় এক মারাত্মক ক্ষতি সাধন করেছে। বন্যার জলের স্রোতে এফএন রোডের জাতুয়া এলাকায় পূর্ত সড়ক ভেঙে ফেলেছে বন্যার করাল গ্রাসে। লাতু, নয়াবাজার, দাসগ্রাম সহ বিস্তীর্ণ এলাকার হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ হয়ে পড়ল। এক মারাত্মক বিপদসংকুল পরিস্থিতির শিকার এফএন রোডের হাজার হাজার মানুষ, যার ফলে ফকিরাবাজার, নিলামবাজার সড়কে যান চলাচল বন্ধ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পূর্ত বিভাগের উত্তর করিমগঞ্জ টেরিটোরিয়াল রোড সাব ডিভিশনের সহকারী নির্বাহী বাস্তুকার জানিয়েছেন, গ্রামের এমকে গান্ধী কলেজের পাশে ফকিরাবাজার নিলামবাজার সড়ক বা এফএন রোডের বেশ কিছু অংশ বন্যার জলে ধসে যায়। ফলে বিপজ্জনক অবস্থায় থাকায় জনগণের সুরক্ষার জন্য ওই সড়ক দিয়ে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে। জনগণকে বিকল্প সড়ক হিসেবে দাসগ্রাম থেকে 15 ঘর হয়ে রাহাতপুর সড়ক দিয়ে চলাচল করতে পূর্ত বিভাগ থেকে আহ্বান জানানো হয়েছে। বন্যা পরিস্থিতির প্রতি লক্ষ্য রেখে করিমগঞ্জ জেলায় বৃদ্ধি করা হলো সকল ধরনের সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মেয়াদ। আগামী 22 জুন তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে বিদ্যালয় বন্ধের মেয়াদ। 2022 তো জায়গাটা নষ্ট হয়ে গেছিল, ড্যামেজ হয়ে গেছিল, কালভার্ট ছিল না। তখন যদি গভর্নমেন্টে উপযুক্ত সময় যদি তদন্ত করতো বা জায়গাটা যদি ঠিক করতো, তাহলে আমাদের এই সমস্যায় ভুগতে হতো না। এখন তো প্রায় এইদিকে অনেক বাড়িঘর আছে, প্রায় অনেক জায়গা এরিয়া, বহুত বড় এরিয়া এইদিকে রয়ে গেছে। মানুষ তো বিচ্ছেদ হয়ে গেছে। একমাত্র রাস্তা এটা, যেটা রাস্তা বাইরে দিয়ে মানুষ সময় যাতায়াত করে, আর এফএন রোড এটা আর ফকিরবাজার। এখন তো যদি তো প্রচুর গ্রাম আছে, প্রায় 25 থেকে 30 গ্রাম এখানে আছে, যে প্রচুর গ্রাম। মণিপুরে পৃথক অভিযানে 3 বিদ্রোহী সহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার। গোষ্ঠী দাঙ্গা উত্তপ্ত মণিপুরে সেনাবাহিনী ও পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। এ ধরনের অভিযানে ইতিমধ্যেই অনেক অস্ত্র বিদ্রোহী গ্রুপের নেতা ও সদস্যদের গ্রেফতার করা হয়েছে। সেই সূত্র ধরে পুনরায় আসাম রাইফেলস রাজ্যের একটি নিষিদ্ধ সংগঠনের 3 ক্যাডারকে গ্রেফতার করেছে এবং অন্যান্য এলাকা থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে। আসাম রাইফেলের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে আজ দেওয়া তথ্য অনুযায়ী 16 জুন মণিপুরের তেনুপাল জেলার ভারত মায়ানমার সীমান্তের চ্যাংটংয়ের সাধারণ এলাকায় 2 কেকেল ক্যাডার এবং 1 কেসিপি ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে। ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে শিলচর সংলগ্ন মালিনী বিলের বেশ কিছু অংশ জলের নিচে। বিগত কয়েকদিন থেকে ধারাবাহিক প্রবল বৃষ্টিপাতের ফলে শিলচর শহর সংলগ্ন মালিনী বিলের কয়েক শত পরিবার জলের নিচে জীবন অতিবাহিত করছেন। সেই সঙ্গে বসবাসকারীরা জলবদ্ধ অবস্থায় নিরুপায় হয়ে
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বন্যাক্রান্ত লোকেরা বলেন, বিগত কয়েকদিন ধরে ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে তাদের ঘরবাড়ি জলের নিচে তলিয়ে যায়। এতে দুর্ভোগ পোহাতে হয় তাদের এবং অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন এবং কিছু সংখ্যক লোকেরা ঘরে জমা জলে আবদ্ধ অবস্থায় আছেন। এর জন্য অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদের। তাই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে বন্যাক্রান্ত লোকেরা সরকার ও প্রশাসনের কাছে সাহায্যের আবেদন জানান। দেখেন আমরা এর আগেও স্কুলে কোনো টাকা পাইছি না, আরেক বেটার বিল্ডিংয়ে তোলা আছে। হ্যাঁ, এই করে তো আমার বিল্ডিংয়ে এখানে তো চুলা দিয়ে ফাঁক করে দিয়েছে না, তখন এখানে গ্যাস হয়ে আছে। হ্যাঁ, ওখানে আমরা কী করে নিয়েও পাই মালপত্র ওখানে রয়েছে, দেখেন আরেক মাল রাখছে মালপত্র ওই বিল্ডিংয়ে মাল রাখছে আমার মতো মালপত্র। হ্যাঁ, সরকার তখন কোনো কিছু দিয়ে কোনো পাত্তাই দেয় না কোনো কিছু। হ্যাঁ, ইলেকশন আগে এখন আমার ভোট দিলাই হ্যাঁ, কিন্তু যখন জলটা ডুববে মরি তখন তার কেউ খবর হয় না যে আমরা ডুবছি নি না না আছি। শিশু মন্দির স্কুলে গেলাম, বললাম না এই স্কুল খুলে দেওয়া যাবে না। স্কুল যত সময় রুট ডুবছে না তত সময় স্কুল খুলতো না। রাস্তার উপরে জল গেলে তারপরে স্কুল। হ্যাঁ, মানে মানুষ মারা গেলে পরে তারপরে স্কুল করার জায়গা দেয় না, না হইতে না এই না সেই এখন যাইমো কই আমরা তো পুরো জলের তলে পুরো মানে গরু ডুবে আছে। যত সময় রুট ডুবছে না শিশু মন্দির রুট তত সময় কি জানি কেউ স্কুল করার জায়গা দিত না। এই রুটটা ডুববো তারপরে স্কুল করার জায়গা, তার আগে কেউ জায়গা পাইত না। বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার সময় রাস্তার গর্ত বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনা। বুধবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে মেহেরপুর কাঁঠাল পয়েন্ট এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার গভীর রাতে AS11N 6305 নম্বরের একটি সুইফট ডিজায়ার গাড়ি শিলচর ক্যাপিটাল পয়েন্টের দিক থেকে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার সময় রাত 1টা নাগাদ শিলচর হাইলাকান্দি রোডের কাঁঠাল পয়েন্ট এলাকায় আসার পর রাস্তার গর্ত বাঁচাতে গিয়ে গাড়ি চালক আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে ধাক্কা মারেন। তখন গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনার বিকট শব্দ পেয়ে স্থানীয়রা দৌড়ে এসে গাড়ি চালক সহ যাত্রীদের উদ্ধার করেন। তবে গাড়ি চালক ও যাত্রীরা তেমন আহত হননি, বরাত জোরে রক্ষা পায় তাদের প্রাণ। খবর পেয়ে পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, শিলচর হাইলাকান্দি রোডের রাস্তাটি বিগত কয়েকদিন ধরে গর্ত তৈরি হয়ে জল জমে রাস্তা বেহাল রূপ নিয়েছে। প্রাণ হাতে নিয়ে যাতায়াত করছেন যাত্রীরা। প্রতিদিন এই বেহাল রাস্তার কারণে দুর্ঘটনা ঘটেই থাকে। রাস্তার পাশে ড্রেন আছে কিন্তু জল যাওয়ার কোনো ব্যবস্থা নেই। তাছাড়া এই এলাকাটি শহরের আওতায় থাকলেও রাস্তার দুই পাশে কোনো স্ট্রিট লাইট নেই। তাই সরকারের কাছে অনুরোধ করেন অতি সত্বর এই রাস্তাটি মেরামত করার জন্য এবং এই এলাকায় স্ট্রিট লাইটের ব্যবস্থা করে দেওয়ার জন্য। শিলচর থেকে আর মেডিকেল রুটে খুব স্পিডে মারছে, এয়ারব্যাগ পর্যন্ত বাইরে গেছে। তো এই রাস্তা একটা ভীষণ খারাপ হয়েছে, মাঝে কয়েকদিন বৃষ্টি দেওয়ায় আর কি। আর ওই গাথা বাঁচাইবার লাগে একটা ড্রাইভার 100 স্পিডে গ্রিলও মারছে, গ্রিলও ডিভাইডারও মারছে, ডিভাইডারও মারিয়া গাড়িটা শিলচর মুখ ঘুরি পুরা রাস্তাটাই খারাপ। মেট্রোল পয়েন্ট থেকে এইদিকে পুরা খারাপ, ভর্তি হয়ে গেছে। স্ট্রিট লাইট নাই, আর এখানে গাড়িগুলা খুবই রাত্রে খুবই স্পিডেও চলে। গত 1 মাস ধরে নিখোঁজ বছর 20-র শিপেন আহমেদ লস্কর। পুলিশে মামলা, সন্দেহের তীর প্রেমিকের পরিবারের দিকে। উধারবন্দ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোসাইপুর তৃতীয় খণ্ডের বাসিন্দা বছর 20-র শিপন আহমেদ লস্কর গত 1 মাস ধরে নিখোঁজ থাকায় পরিবারের লোকেরা চিন্তায় দিন কাটাচ্ছেন। বিষয়টি নিয়ে উধারবন্দ থানায় মামলা দায়ের করলেও পুলিশ তাকে এখনও খুঁজে বের করতে পারেনি বলে অভিযোগ পরিবারের। বৃহস্পতিবার নিরুদ্দেশ শিপন আহমেদ লস্করের পরিবারের লোকেরা বিষয়টি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে জানান, গত 17 মে সন্ধ্যে 6টায় এলাকার হেলিমউদ্দিন লস্কর ও সাইদুল ইসলাম লস্কর নামের 2 যুবক শিপনের ঘরে গিয়ে তাকে ডেকে প্রতিবেশীর বিয়ে বাড়িতে নিয়ে যান এবং সেদিন থেকেই শিপনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পরও শিপনের কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের তরফে ওই 2 যুবককে অভিযুক্ত করে উধারবন্দ থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ ফোন লোকেশন পাওয়ার পরও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ পরিবারের। তারা আরও জানান, স্থানীয় এক যুবতীর সঙ্গে শিপন আহমেদ লস্করের প্রেম সম্পর্ক ছিল এবং সেই সূত্রে হয়তো যুবতীর পরিবারের সদস্য সহ 2 অভিযুক্ত শিপন আহমেদকে গুম করা হয়েছে বলে সন্দেহ পরিবারের। অভিযুক্তদের মোবাইল জব্দ করে
কল লিস্ট বের করলেই শিপন আহমেদ লস্করকে উদ্ধার করা সম্ভব হবে বলে ধারণা পরিবারের। উদ্ধারবন পুলিশের ভূমিকায় প্রশ্ন উত্থাপন করে নিরুদ্দেশ শিপন আহমেদ লস্করের পরিবারের লোকেরা কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো সহ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের কাতর আর্জি জানান। মে মাসের 17 তারিখ শুক্রবার দিন আসলো, একটা বিয়াগরও যাইতো, তার বন্ধু দুজন হেলিমুদ্দিন লস্কর একটা ছেলের নাম, তার বন্ধু এ আমার ঘর তাকিয়া একটা সাউন্ড বক্স সুদা আমার ছেলেরও লইয়া গেছে। নেওয়ার পরে শনিবারে সকালে 11টা-12টার সময় ওই ছেলেটা আইছে, সৈদুল আলম নাম, সৈদুল নাম তার। এই ছেলেটা আই আমার কইছে যে তোমার ছেলের মোবাইলটা সুইচ অফ কিতার লাগে। কোয়ার পরে আমি ছেলের খুঁজানিত গেছি, যাওয়ার পরে দেখা গেছে আমার ছেলে এখানে নাই। তারার ঘরের মানুষও আমি আশেপাশে জিগেছি, তারা কইছে নাই এখানে। নাই হওয়ার পরে আমি রবিবারে উদারবন থানাত একটা FIR দিছি। তারপরে পুলিশে তারা এটার কোনো খোঁজখবর বালামতে লন না। 1 মাস 5 দিন হয়ে গেছে আমার ছেলে এখন পর্যন্ত নিখোঁজ। একটা মেয়ের লগে আমার ছেলের তার প্রেম সম্পর্ক আসলো, ওই মেয়েটারও আমার সন্দেহ আছে। আর হেলিদিন যে ছেলে, এই ছেলের উপরেও আমার সন্দেহ আছে। মেয়ের ফ্যামিলিও কিচ্ছু করছে, এটা আমার পুরা সন্দেহ আছে। এটা আমি জানাইছি পুলিশে। পুলিশে কইছে যে ওই মেয়েটার একটা কল পাইছি, পাওয়ার পরে মেয়ের মারেও নিছইন, মেয়েরেও নিছইন। নেওয়ার পরেও তারা আবার ফিরিয়ে এই মেয়েটার মারে ছাড়িয়া দিছইন। পুলিশে আমারও কইছেন যে এই মেয়ের ঘরেও আছে তোমার ছেলে, পাইবাই ছেলেটা আমি বাইর করে দিমু কইয়া এখন পর্যন্ত তাই না আমারে বাইর করিয়া দিন না। পুলিশে তারা টেকা উকা খাওয়াইলিছে, আমরা তো গরিব মানুষ, কই পাইতাম টাকা পয়সা, এর লাগি তো তারা আমার খোঁজ খবর নেন না। মেয়ের ফ্যামিলিও কয়েকদিন আগে আমার ছেলেরে আক্রমণ করছে। তারা আক্রমণ করিয়া রাস্তার তাকিয়া আমার ছেলেরে নিয়া তার হাতের মোবাইল কাড়িয়া তার মেয়ের মাটা লইয়া গেছে। আমি সিএমর কাছে এখন আমি দাবি করতে চাই যে আমার ছেলেটা আমার পাইতে লাগে, আমার ছেলেটা বার করে দিতা। কাছাড়ের বিভিন্ন সড়কের বেহাল অবস্থা নিয়ে NHIDCL এর সাথে বৈঠক করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। কাছাড় জেলা তথা নর্থ কাছাড়ের বিভিন্ন সড়কের নির্মাণ কাজের অগ্রগতি সহ শিলচর শহর কেন্দ্রের সড়কের সংস্কার কাজ নিয়ে NHIDCL এর সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। বৃহস্পতিবার সাংসদ পরিমল শুক্লবৈদ্য ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড অর্থাৎ NHIDCL এর শিলচর অফিসে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এদিন সাংসদ NH7 বালাছড়া হারাঙ্গা যাও কাজের অগ্রগতি সহ চলতি ভারতমালা কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। শিলচর শহরের প্রস্তাবিত ড্রেনেজ সহ বিভিন্ন জায়গায় রাস্তার সংস্কার কাজ নিয়ে আলোচনা করেন। এদিন মন্ত্রীর সাথে কাছাড় জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায় সহ অন্যান্য জেলা বিজেপির পদাধিকারীরা উপস্থিত ছিলেন। শিলচর শহরের রাস্তাটা NHIDCL এর মাধ্যমে যতটা আছে, যাতে তার ওয়াইডেনিং হয়, তার কোনো জায়গায় রেজিং করতে হবে। ড্রেন যেখানে আছে ড্রেনগুলোকে পুনর্নির্মাণ করার যদি প্রয়োজনীয়তা থাকে, প্রয়োজনীয়তা অনুসারে এগুলো যাতে করা হয় উইদিন শর্ট পিরিয়ড, এরকম নয় যে এটা একটা লং টার্ম মেজার। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এইখানে শিলচর শহরের ব্যাপারে DPR তৈরি হয়ে যাচ্ছে। আমরা 2-3 দিন আগে কথা বলেছিলাম, যেটা আপনাকে বললাম। তো শিলচর শহরের DPR আজ বা কালের মধ্যে পৌঁছবে গুয়াহাটি, তার টেন্ডারও হয়ে যাবে। আর ঠিক তেমনি করে কালাইন যে মূল রাস্তাটা আছে, মানে ড্রেনের প্রবলেম আছে, মূল রাস্তার প্রবলেম আছে, সব মিলিয়ে জমা হয়ে যাচ্ছে জল। আমি পরশু দিনও দেখে এসেছি, আমি নিজে গিয়েছি। সব মিলিয়ে এই কালাইন রাস্তাও যাতে ইমিডিয়েট যাতে যানবাহন চলাফেরা করতে পারে, তার জন্য কিছু হয়তো সেন্ট্রেবেল ইত্যাদি ব্যবস্থা, ইমিডিয়েট ব্যবস্থা করে দেওয়ার কথা তিনি বলেছেন। আর সঙ্গে সঙ্গে আমাদের ভারতমালার কোনো জায়গায় কাজ হচ্ছে। ভারতমালার কাজ কালাইনে বা কাঠিগড়া মণ্ডলে, কাঠিগড়া বিধানসভা সমষ্টি যা আরম্ভ হয়েছে। পুনরায় যে রাস্তাটা এখন হতে যাচ্ছে, তার অ্যালাইনমেন্টের ব্যাপারে আমাদের কিছু কথা ছিল। কারণ যেদিকে অ্যালাইনমেন্ট নিয়ে যাওয়ার চেষ্টা চলছে, এই দিকে অ্যালাইনমেন্ট যদি যায়, তাহলে ইন ফিউচারে এটা মানে ফ্লাড লেভেলে, ধরুন ফ্লাড লেভেল থেকে উঁচু যদি করতে হয়, অনেক আর্থ ফিলিং ইত্যাদির কথা থাকবে। তো আমাদের কাছে একটা অ্যালাইনমেন্টের প্রপোজাল আছে। এই প্রপোজালটা আমরা দিয়ে গিয়েছি। আমরা ওদেরকে বলেছি যে অ্যালাইনমেন্ট
আপনারা দেখে নিন ভালো করে। সুফিয়া বেগম মজুমদারের উপর শ্লীলতাহানির চেষ্টায় স্বামী সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা গড়ালো থানায়। বরখলার বদরপুর গ্রামের অসহায় সুফিয়া বেগম মজুমদার নামের মহিলাটি বিগত 10 বছর পূর্বে নজরুল ইসলাম লস্কর নামের ব্যক্তির সঙ্গে বিবাহ হয় ও তারা প্রায় 15 বছর বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। কিন্তু 10 বছর পর নিকটতম আত্মীয় একটি মেয়ের সঙ্গে সুফিয়ার স্বামী নজরুল অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। পরবর্তী সময় অসহায় সুফিয়া বেগম মজুমদারকে ছেড়ে দিয়ে সেই আত্মীয় মেয়েটির সঙ্গে অবৈধভাবে বিবাহ করেন এবং সুফিয়াকে 3টি সন্তান দিয়ে ছেড়ে দেন। সুফিয়া বেগম মজুমদার বিগত কয়েক বছর ধরে মানুষের বাড়িতে কাজ করে পরিবার চালিয়েছেন, কিন্তু বর্তমানে শারীরিক অবস্থার অবনতি ঘটায় সেই বাড়িতে কাজ করতেও অক্ষম হয়ে পড়েছেন। সেই কারণে সুফিয়া বেগম অসহায় অবস্থায় স্বামী নজরুল ইসলামের কাছে গিয়ে সাহায্য চাইলে নজরুল সহ তার ঘরের মালিক মাসুম আহমেদ সহ আরও কয়েকজন যুবকেরা মিলে সুফিয়াকে শ্লীলতাহানির চেষ্টা করতে গিয়ে বেধড়কভাবে মারধর করে এবং সেখানে সুফিয়া রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়েন ও ছেলে সেখান থেকে কালাইন থানায় গিয়ে সুফিয়া বেগমের স্বামী নজরুল ইসলাম লস্কর ও বাড়ির মালিক মাসুম আহমেদের বিরুদ্ধে একটি শ্লীলতাহানির অভিযোগনামা দাখিল করেন এবং বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সাহায্যে বিষয়টি তুলে ধরেন উপস্থিত বিচারের আশায়। সঙ্গে আইনজীবী দেবরাজ চৌধুরী বলেন, 4টা ছেলে আসলা আর একজন থানে লইয়া অল টোটাল 6 জন আসলা। তো 4টা ছেলের চিনছি না, থানে তো চিনি আমি আমার জামাই আর মাসুমে আমার লাস্টে তারা মারছে। মারার পরে আমার ভিতরে আড়াইছে ওলা রুম এখন আছে আসাম টাইপের 2 রুম। তো এক রুমের ভিতরে আড়াইয়া কাপড় পরে আমার টানিয়া পাইয়া আর ওলা আমার নোয়াইয়া রাখছে ওলা গর্জনা ধরিয়া। এরপরে আমি কিলা যেন শক্তি আল্লাহ আমার দিছিল, আমি ছুটিয়া সাটারও বাড়াইছে এদিকে আস্তা কাপড় আমার পাড়ার পরে বাদে আমার ফুয়া শার্ট একগু দিছে, ওগু ফিন দিয়ে আমি আইসি টানাত নাকা দিয়ে রক্ত পড়ে টানাতে গেলে খালি ও বাজু আইসি আবার পরে টানার বারিন্দাতে উঠিয়ালে আমি পড়ে গেছি আর কইতে পারতাম না। তার জামাইয়া তার আতো ধরিয়া টানিয়া তারা একটা শাটারের ভিতরে নিয়ে তার কাপড় চোপড় ছিড়িয়া তারপরে তাই সঙ্গে আরও 3-4 জন সেই ছেলেরার সঙ্গে আরও 3-4 জন আসলো, যারা মোটামুটি তারা গ্যাং রেপ করার চেষ্টা করছে। তাই গেছে থানার গিয়ে তাই বেহুশ হয়ে গেছে। তারপরে মেডিকেল থেকে এই কেসটা একটা হয়েছে, যেটা কেস কালাইন থানার পরে দিকে এটা নিয়ে রেজিস্টার করা হয়েছে। কালাইন পিএস কেস নাম্বার 182/24, সেকশন এখানে 324, 354B, 506, 498A, 34 and 341 IPC। ধলাইয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ডে বশীভূত দোকান ও বসতবাড়ি ক্ষয়ক্ষতি প্রচুর। বিধ্বংসী অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে একটি গালামালের দোকান ও বাসগৃহ। কোনো মতে প্রাণ রক্ষা পরিবারের সদস্য সহ গৃহকর্তার। অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়েছে ধলাই থানা এলাকার দক্ষিণ ধলাইয়ের ভাগাবাজার গ্রাম পঞ্চায়েতের জয়ধনপুরে। গ্রামের বাসিন্দা ব্যবসায়ী রশিদ আহমেদ তালুকদারের ধলাই লায়লাপুর সড়কের পাশে বাসগৃহের সঙ্গেই রয়েছে গালামালের দোকান। গৃহকর্তা রশিদ আহমেদের বক্তব্য অনুযায়ী সকাল 7টার কাছাকাছি সময় রান্নাঘরে রান্নার কাজ করার সময় গ্যাস সিলিন্ডার থেকেই কোনোভাবে রান্নাঘরে আগুন ধরে যায়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে দোকান ঘর সহ গৃহের অন্যান্য কক্ষে। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকলের ইঞ্জিন পৌঁছার আগেই সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় দোকান ঘর সহ গৃহের যাবতীয় আসবাব ও নথিপত্র। ক্ষয়ক্ষতির পরিমাণ 20 লক্ষের অধিক হবে বলে জানিয়েছেন গৃহকর্তা রশিদ আহমেদ তালুকদার। সব কিছু তো জ্বলে গেছে আর তো সবটা দেখ রায় আর মানে চেষ্টা করে নিবাইলেও যে কোনো কিছু বাঁচিছে না। আর যে টুকটাক বাঁচিছে এটা খামাই বাড়া, এটা এমন লাগাই কোনো যেন খামো লাগবার মতো উপযোগী রয়েছে না। ক্ষতির পরিমাণ প্রায় দোকানে ঘরে দুয়ারে সকলটা অনুমান করি আমরা ধরো দেখছি ধরো 20 লাখ টাকার মতো হইব। ও তো আর প্রশাসন আইসন লেখিয়া নিছন, গাঁর মানুষ আইসন এই সাহায্য সহায়তা করছেন, এগুলো তো আর এছাড়া আর করার তো আর কিছু নাই। গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে পরবর্তীতে বিদ্যুতের সঙ্গে সংস্পর্শে এসে যায়। দ্রুত সমস্ত ঘরে ছড়িয়ে পড়ে আগুন। কোনো কিছু বুঝে ওঠার আগে কোনো দ্রব্য সামগ্রী রক্ষা করতে পারেননি তারা। আর প্রয়োজনীয় নথিপত্র এবং প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ঘরের আসবাবপত্র সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। দোকানঘরটিও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। রশিদ আহমেদ তালুকদার যেটুকু আমাদেরকে জানিয়েছেন তা থেকে এটুকু বোঝা যায় যে ওনারা অনুমান করছেন প্রায় 20 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শিলচর শ্মশান রোড দুর্গা মণ্ডপের নির্মাণ কাজ সম্পূর্ণ করতে ডোনেশন কুপন চালু করেছে কমিটি। শিলচর শ্মশান রোড দুর্গা মণ্ডপের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে সদস্যদের মধ্যে ডোনেশন কুপন চালু করেছেন কমিটির সদস্যরা। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ডোনেশন কুপন চালু করেছেন তারা। এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কমিটির সদস্যরা জানান, শ্মশান রোড দুর্গা মণ্ডপ সম্পূর্ণ নির্মাণ করতে এখনও বহু কাজ বাকি রয়েছে। বাকি থাকা কাজগুলো সম্পন্ন করতে সদস্যদের মধ্যে ডোনেশন কুপন চালু করা হয়েছে। আগামী 15 আগস্ট ডোনেশন গোপনে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে। এ নিয়ে আরও বিস্তারিত তুলে ধরেন কমিটির সদস্যরা। মণ্ডপে অনেক কাজ বাকি রয়ে গেছে, যেটা আমরা কমপ্লিট করতে পারতেছি না। এই খরচটা আমরা সংগ্রহ করার লেগে আমরা একটা লটারি আয়োজন করছি মেম্বারের মধ্যে, যে আমরা একটা লটারির মাধ্যমে কিছু কাজ যদি আমরা লাভ হয় সেই কাজে আমরা উপরে কাজটা বাকি আছে এই কাজটা কমপ্লিট করবো। আর এই প্রথম পুরস্কার থাকবে 50,000 টাকা, দ্বিতীয় পুরস্কার থাকবে 25,000 টাকা, তৃতীয় পুরস্কার থাকবে 10,000 টাকা। আর 10টা পুরস্কার আছে একটা ইলেকট্রিক স্ত্রী 10 দিনের। এটা কবে হবে ফাইনাল? খেলাটা হবে 15 আগস্টের দিন। আর টিকিট তো আজকে আমাদের হলো। আর খেলা 15 আগস্টের দিন হবে। এটা কি মেম্বারের মধ্যে এটা বিক্রি হবে না? মেম্বারের মধ্যে বিক্রি হবে, মেম্বারের ভাই বোন যারা আছে, মেম্বারের ঘরে মানুষ যারা, তারাও কিনবো, মেম্বাররা কিনবো। অন্যরা কিনতে পারতো না? পারবে না, সেটা না দিদি একটু শুধু মেম্বাররা দিবে এটা। শ্মশান রোডের দুর্গা মণ্ডপ, এই দুর্গা মণ্ডপ আমরা চাঁদা উঠাচ্ছি ঠিক, কিন্তু আমরা কমপ্লিট করতে পারছি না। যার জন্য আমাদের মেম্বারদের মধ্যে একটা ডোনেশন কুপন হবে। ডোনেশন কুপনে শুধু মেম্বারদের জন্য ডোনেশন কুপন হবে। আর আমাদের 15 আগস্ট ডোনেশন কুপনের মানে যা কে কি পেল 15 আগস্ট জানি। ফের বহিরাজ্যে আসামের যুবকের রহস্যময় মৃতদেহ উদ্ধার। ফের বহিরাজ্যে আসামের এক যুবকের রহস্যজনক অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত যুবক কাটিগড়া শিয়ালটেকের টুপন দাস। জানা যায়, টুপন দাস মাস কয়েক আগে অর্থ উপার্জনের তাগিদে বেঙ্গালুরুতে যান এবং বেঙ্গালুরুতে একটি কোম্পানিতে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন ওই যুবক। এদিকে বেঙ্গালুরুতে থাকা অবস্থায় ভাড়া বাড়িতে তার সহপাঠীদের রুমে রহস্যজনকভাবে যুবকের লাশ পাওয়ার ঘটনায় চাঞ্চল্য দেখা দেয়। ওই ঘরটিতে গলায় ফাঁস লাগানো অবস্থায় যুবকটির মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনার খবর পেয়ে হতবাক হয়ে পড়েন নিহতের পরিবারের সদস্যরা। পরিবারের অভিযোগ, যুবককে খুন করা হয়েছে। নিহতের পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। রাত্রে আবার এই রুম থেকে চেক করতে বলছেন, রাত্রে দেখি গিয়া যে মানুষটা আইলো না, কি তাহলে হয়ে গেল। সে চেক করছে এই আমার যেটা তো ভাই ডিজু দাস, হ্যাঁ চেক করছে, দেখছে চপ্পল তার বাইরে আর ভিতরে দিয়ে দরজা লক করা। সে তো বুঝে না, বিন্দাস মনে হয় ঘুমার মনে হয়, এখন চালাইবার কারণে কালকে ডিউটি যেত। সকালে 5টার সময় আমার ফোন করছে, অলক বাইক নেই আমার। ফোন করে এখন মামা টুপন তো এখনো আইলো না, আর ওখানে আবার তার কিছু খবর পাইলাম না, হয়ে গেল। আমি তার কাছ থেকে টিপি খবর নিলাম, হয়ে গেছে কিনা, ঝগড়া হয়েছে না, কিছু না, এটা কিচ্ছু হয়েছে না। তারা কেস দিতে আসলে মিসিং কেস। সারা বছর ঠিক আছে, তোমরা যখন সন্দেহ করছো ওর রুম সকল দেখছো, যখন তোমরা রুম ওখানে গিয়ে আবার দেখো কি বালা করে এই সময় যখন তখন বাইরে দিতাম আমার রুম, প্রথম বাইরে দিয়ে আমরা আসলো না, ভিতরে দিয়ে আসলো ওরা তাহলে আমরা দেখি। তারা যে রুমে যেটা আসলো কালকে রাতে ডিউটি গেছে, ওটাই ফর্ম লাগাই ওটাই বলছে যে আমি একটু বারো আছি, আজকে আমার ছুটি, চন্দন পাঠাও, বন্ধুত্ব হিসাবে রাত্রে গেছিল। তারপরে তারা ফটাফট লাগাইছিল কি তানা ফোন, স্যার এরকম মাইয়া থেকে আগে যাচ্ছি না, রুমের বাইরে তালা, এখন থেকে তালা দেখছি না, কাজ করো আমরা আইয়া। তো স্যার তারা আইয়া নাইয়া আবার পরে তো দেখুন গিয়া দরজা ভাঙ গিয়া, যে ভিতরে একদম লাস্টের ফাঁকের মধ্যে চৌবাচ্চার উপরে ফাওয়ার মধ্যে একটু ঝুলাইলা, আর এরকম লাগে লোককে বলিছে। একটা সন্দেহ করে আর কি, তার হে যখন উঠতে গিয়া যে হে তো কমসম তার যে লগে যারা আসলো তারা একটু জানাইবার কর্তব্য আসলে, তোমার মানুষের কাছে আমার রুমও, তোমরা রুমটা কার? চন্দন পাঠকের না? চন্দন পাঠকের রুম, লাশ পাওয়া গেছে। হ্যাঁ। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। আবহাওয়ার পরিবর্তনে পিছু হচ্ছে বড়া, কমছে নদীর জলস্তর, স্বস্তি শহর জুড়ে। অপরিবর্তিত করিমগঞ্জের বন্যা পরিস্থিতি। 22 জুন পর্যন্ত বন্ধ সকল শিক্ষা প্রতিষ্ঠান। বন্যার্থীদের সহায়তায় তৎপর জেলা প্রশাসন। মণিপুরে পৃথক অভিযানে 3 বিদ্রোহী সহ বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার।
ধারাবাহিক বৃষ্টিতে শিলচর মানিনী বিলের বেশ কিছু এলাকা জলের নিচে জনদুর্ভোগ। বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে রাস্তার গর্ত বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনা মেহেরপুরে বরাতজোড়ে রক্ষা পেল চালক সহ যাত্রীরা। এখনকার মতো বিটেড নিউজ এ পর্যন্তই। ধন্যবাদ।